আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার মা প্রথম দিনকেই আমার বাপের বাড়িতে নিয়ে চলে এসেছিল। আমি ওই দিন থেকে একদম তারপরের মাস পর্যন্ত বাপের বাড়িতেই ছিলাম। তারপর আবার আমি শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম। মানে আমি ট্রাভেল করেই গিয়েছিলাম, কিন্তু ওই জার্নিটা করিনি, যে ট্রেন জার্নি সেটা নয়, কিন্তু আমি মানে উবের করেই গিয়েছিলাম, ক্যাবে করে গিয়েছিলাম। কিন্তু সেই ট্রাভেলটা আমার শ্যুট করেছিল। এবার অন্য কেউ করলে হয়তো তার হয়তো শ্যুট করবে না। মানে অনেকের তো শরীর অনেক রকম হয় না। আমার শ্যুট করেছে বলে যে অন্য কারোর শ্যুট করবে এটা একদমই নয়। সবার আলাদা আলাদা শরীর, আলাদা আলাদা রকমভাবে তাকে ট্রিট করতে হবে। আমি জানতাম যে না, আমার কিছু হবে না। আর আমি মানে ওই প্রেগনেন্সি অবস্থায় মানে 9 মাসেও আমি 4 তলা পর্যন্ত উঠেছি। এটা আমার ক্ষেত্রে কিছু হয়নি, কিন্তু আমার থেকে যারা ধরো আরেকটু এল্ডেস্ট আছে, আমার আসলে 23 বছর বয়সে আমি মা হয়েছি, 22 বছর বয়সে আমি প্রেগনেন্ট হয়েছি। তো এই সময় আমার কিছু হয়নি, কিন্তু আমি যদি কোনো এল্ডেস্ট মহিলাকে দেখি তাদের হয়তো হয়ে যেতে পারে, তাই না? যে 9 মাসেও আমি 4 তলা পর্যন্ত উঠেছি। আমরা আগে যে ফ্ল্যাটে থাকতাম ওটা 4 তলায় ছিল, 4 তলায় ছিল। ফ্লোরে, তো ওই ফ্লোরে উঠছে, ওখানে আমি ওকে হাতুতু করেছি। হ্যাঁ, ইনফ্যাক্ট এরকমও বলেছি যে কোথাও তুমি বাইরে বেরোতে এই যে, দেয়নি, কোনো ভিড়ের মধ্যে আমাকেও ঢুকতে যে দেয়নি। কি বলতাম যে ভাইরাস, হাওয়া থেকে ব্যাকটেরিয়া যদি মাস্ক ঢুকে যায় পরে যেতাম। তখনও বলতো হ্যাঁ এরকম হয় নাকি। এই সময় একটু এরকম ধরনের কথাবার্তা বলতে হয়, কারণ এটা জীবনে সবসময় আসে না, না, একবারই আসে, একবারই আসে, আবারও আসবে, কিন্তু জিনিসটা যখন একবার এসে যখন First চলে time, যায় না, first কারণ time। শরীরে রক্ত দিয়ে তৈরি সেটাই। একটা জিনিস, সেটাকে বড্ড যদি না খারাপ মানে লাগে। আসার পর যদি না সেটা 9 দেখা মাস যায় 10 চোখে, দিন, তো মুখের কথা নয়, এটা একটা যাদের সাথে বছর। হয় লোকেরা বাইরে থেকে বলে খুব হাসে, মজা হ্যাঁ। নেয়, দুঃখ, হ্যাঁ। তোমার দুঃখে দুঃখ প্রকাশ করবে আমি, হ্যাঁ। কারণ যার দুঃখ তারই তারই হয়। যার ব্যথা হয়। তোমার যখন শরীর খারাপ হয় দেখবে তুমি পড়ে থাকলে তোমার জন্য গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, পাশের লোক তখন মাংস সেটাই। খাচ্ছে, টিভি দেখছে, দুনিয়ার মতো চলবে, গাঁচা কোথা করছে। দুর্গাপুজোর সময় কোনোদিন যদি অ্যাক্সিডেন্ট হয় বা জ্বরে পড়ো, দেখবে তোমার তখন মনে হবে না কোনো আনন্দ করি, নাচা করি, তখন মনে হয় কবে আমি ঠিক হব, কবে আমার এই রোগটা ঠিক তো হবে। এখানে কি হয়, এখানে এরকম যার যখন দুঃখ এই যে তারই। কষ্টটা হলো, এটা যে সেটাই। বাবা মায়ের খালি হলো, সেটাই, এগুলো কলজে এই শূন্য গাফিলতির হলো। জন্য, নিজের গাফিলতিগুলোকে ঠান্ডা মাথায় এত ভিড় হই হট্টগোল কোলাহলের মধ্যে না বসে একা থাকো, সেটাই। বসে একটু ভাবো। আর মানুষকে নিজেদের দোষটাকে চিনতে হবে। যদি দোষ থাকে সেটা অকপটে স্বীকার করতে হবে যে আমি দোষটা করেছি, আমি ডাক্তারের কথাটা শুনিনি। হ্যাঁ, উল্টে এরম করলে হবে না যে আমি নিজেকে দোষী না প্রমাণ করার জন্য না, অনেকেই তো করে। তুমি না, নিজের দিকে সবার লক্ষ্য আলাদা করো, আলাদা রকম শরীর, তুমি সেই পেয়ে তো। যাবে প্রশ্ন, তোমার অন্তর মনকে জিজ্ঞেস করো, ওইটাই কৃষ্ণ। সেটাই। কৃষ্ণ তোমাকে সঠিক উত্তরটা দিয়ে দেবে, যাকে তুমি এঁকেছিলে পেটে ওটাই সেই দিয়ে আমাদের দেবে, শরীরের মধ্যে আছে, সেই দিয়ে দেবে তাহলে তোমার উত্তরটা।